আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করবেন। তো এসএসএল সার্টিফিকেট মূলত হচ্ছে যে আপনার সাইটের কানেকশনটি সিকিউর করা। তো আমাদের এই সাইটে HTTPS রয়েছে কিন্তু SSL সার্টিফিকেট ইনস্টল করা নেই, তার জন্য আমাদের ওয়ার্নিং পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক। তো এখানে মূলত কি সমস্যা হতে পারে, যেমন আমাদের এই সাইটে যদি কেউ পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস অথবা ক্রেডিট কার্ড যদি ইউজ করতে চায় তাহলে আমাদের এই সাইটে ইউজ করতে পারবে না, রিক্সেবল কোনো প্রবলেম থাকতে পারে এবং তাদের এগুলো হ্যাক হয়ে যেতে পারে। তো এই ধরনের সিকিউরিটি ইস্যুর জন্য আমাদের মূলত SSL সার্টিফিকেটের প্রয়োজন। তো SSL সার্টিফিকেট যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের এখানে এই কানেকশনটি সিকিউর হবে। তো আমরা সেটি এখন দেখব স্টেপ বাই স্টেপ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি লগ ইন করবো। তো এখানে আমরা আসার পর আমাদের সাইটটিতে আসার পর এরকম একটি ওয়ার্নিং দেখাচ্ছে, আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব, তারপর এখানে অ্যাকসেপ্ট রিস্ক অ্যান্ড কন্টিনিউ এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি এখানে লগ ইন পেজ যাব, WP অ্যাডমিন এখান থেকেও পারি, অথবা WP লগ ইন দিলেও আমাদের লগ ইন পেজে চলে যেত। সিম্পলি আমি আমার লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আমি ওয়ার্ডপ্রেসটি লগ ইন করছি অ্যাডমিন হিসেবে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখব HTTPS করা রয়েছে কিনা। তো অনেকের ওয়েবসাইটে এখানে HTTP করা থাকে, শুধু HTTP করা থাকে, তো আপনাকে HTTPS করে দিতে হবে। তো সেটি করার জন্য আপনি সিম্পলি এখানে আসতে পারেন, সেটিংসে আসতে পারেন, সেটিংস থেকে এখানে জেনারেলে আসতে পারেন। তো জেনারেলে আসার পর এখানে যদি দেখেন HTTP করা রয়েছে, তারপরে একটি S লাগিয়ে দেবেন, HTTPS করে দিবেন দুটো লিঙ্কের মধ্যেই। এটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস URL এবং সাইট অ্যাড্রেস। তো এই দুটোর মধ্যে HTTPS করে দিবেন, সিম্পলি এই কাজটি শেষ। তারপর এখানে প্লাগইনসে আসবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা চাইলে অনেক ধরনের প্লাগইন রয়েছে ইনস্টল করার জন্য। তো আমরা সিম্পলি একটি SSL জেন এই নামের প্লাগইনটি আমরা ইনস্টল করব। তো এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম, তারপর একটি বাটনে ক্লিক করলাম। তো এখানে আসার পর একটা জিনিস দেখাচ্ছে, আমরা সিম্পলি এখানে স্কিপে ক্লিক করব। তো এখানে আসার পর এরকম একটি আমরা পেজ দেখব, এখানে সিলেক্ট প্ল্যান এটিতে ক্লিক করব, প্রি প্ল্যানটি। এখানে ক্লিক করার পর আমরা দেখুন ডোমেন ডিটেলস, আমাদের এই ডোমেনটি। তারপর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর এখানে এটিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আসার পর দেখুন ডোমেন ভেরিফিকেশন একটা পেজ চলে এসেছে। এখানে দুইভাবে আমরা ভেরিফাই করতে পারি, একটি DNS এর মাধ্যমে আর একটা HTTPর মাধ্যমে। এখানে আমরা একটি ফাইল আপলোড করে তারপর এখানে কিছু ফাইল ক্রিয়েট করে আমরা এটি এইভাবে ভেরিফাই করতে পারি। তো আমরা এটি করার জন্য সিম্পলি আমাদের হোস্টিং সার্ভার লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে namecheap.com-এ যাচ্ছি এবং আমি আমার হোস্টিং সার্ভার লগ ইন করছি। তো আমরা আমাদের হোস্টিং সার্ভার লগ ইন করার পর এখানে গো টু cPanel, অথবা আপনি আপনার হোস্টিং সার্ভারে যেভাবে লগ ইন করা সিস্টেম cPanel-এ ডাইরেক্ট অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি নেমচিপ থেকে আমি দেখাচ্ছি। তো এখানে আসার পর আমি আমার ফাইল ম্যানেজারে যাব cPanel থেকে, এবং ফাইল ম্যানেজারে আসার পর আপনি আপনার সাইটটির রুট ডিরেক্টরিতে যাবেন। তো আমার সাইটটি আছে public.html এই ডিরেক্টরিটির মধ্যে। তো আমি সিম্পলি এখানে ঢুকবো এবং দেখুন এখানে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ফাইল রয়েছে এবং এখানে দেখুন .well-known নামের একটি ফোল্ডার আছে। তো আপনার যদি এই ফোল্ডারটি না থাকে আপনি সিম্পলি ক্রিয়েট করে নেবেন। এখানে অ্যাড ফোল্ডারে ক্লিক করে .well-known দিয়ে আপনি এভাবে ক্রিয়েট করে নেবেন, অথবা অনেকের থাকলেও শো করে না, সেক্ষেত্রে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন শো হিডেন ফাইলস। তো এটি যদি আপনার আনটিক করা থাকে এবং দেখুন সেভ দিলাম, এই ফাইলটি দেখা যাচ্ছে না। তো আপনি কি করবেন, সিম্পলি এখানে সেটিংসে আসবেন, তারপর শো হিডেন ফাইলস এখানে সেভে ক্লিক করবেন, তারপর এই ফাইলটি শো করবে। তো এখানে ভিতরে আসলাম, আসার পর এখানে দেখব আমাদের কি দিয়েছে, এখানে একমি চ্যালেঞ্জ ফোল্ডার। আচ্ছা, এখানে আমি এটি কপি করছি। এখানে আসলাম, আসার পর এখানে ফোল্ডার, তারপরে একমি চ্যালেঞ্জ নামের একটি ফোল্ডার, তারপর ক্রিয়েট নিউ ফোল্ডার। তো এখানে ভিতরে ঢুকবো, ঢুকার পর আমরা আবারও এখানে আসলাম, আসার পর এখানে আপলোড ভেরিফিকেশন ফাইল। তো আমাদের একটি ভেরিফিকেশন ফাইল শো করবে। তো আমরা এখানে সিলেকশন করলাম, আপনি যদি এটি চান এটি সিলেকশন করবেন। তো আমি এটি সিলেকশন করলাম এবং দেখুন সাইডে একটি বর্ডার শো করছে। আমি তারপর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের স্টেপ 1 স্টেপ 2 আবারও এখানে দেখাচ্ছে, নেভিগেট ফোল্ডার হোয়ার ইউ হোস্টেড ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেসটা কোন জায়গায় রয়েছে আমরা ওখানে গিয়েছি, তারপর এই ফাইলটি ক্রিয়েট করেছি এবং এটার ভিতরে
এরকম একটি ফাইল আবার ক্রিয়েট করেছি। তো আমরা সেমভাবে এটি করেছি। এখন আমরা স্টেপ 2-তে আসবো। এখানে দেখুন ফাইল, তো এখানে ক্লিক করলে আমাদের একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো এখানে সেভে ক্লিক করলাম, ওকে, এবং আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটি কি করব, আমরা ওখানে আপলোড করে দেব। এখানে আবারও আসলাম, দেখুন অয়েল নোনের ভিতরে এই যে এই ফোল্ডারটার ভিতরে আমরা এই ফাইলটি আপলোড করব। তো আপলোডে ক্লিক করলাম, এখানে সিলেক্ট ফাইল, এখানে এই ফাইলটি এখান থেকে দেখিয়ে দিব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে আসলাম, দেখুন আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। তো আমরা সিম্পলি আবার এখানে আসলাম, আসার পর এখানে ভেরিফাই বাটনটিতে ক্লিক করব। তো দেখুন এখানে সাকসেসফুলি ভেরিফাইড একটি লেখা শো করছে, তার মানে আমাদের ডোমেনটি ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন ইনস্টল সার্টিফিকেট, ইউ হ্যাভ সাকসেসফুলি জেনারেটেড এসএসএল সার্টিফিকেট ইউর ওয়েবসাইট। তো আমাদের সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটি সেটিং করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে ইনস্টল, কীভাবে আমরা ইনস্টল করব সার্টিফিকেটটি। ক্লিক হেয়ার টু লগ ইন ইউর cPanel অ্যাকাউন্ট। তো আপনি আপনার আমরা অলরেডি লগ ইন করে ফেলছি। তারপর লোকেট, ক্লিক, SSL TSL। তো এখানে যেতে হবে, এই সেকশনে যেতে হবে। তো আমরা কি করব, এখানে আসবো, এখানে SSL লিখে আমরা সার্চ করব, SSL। দেখুন এই ফাইলটির কথা বলেছে, এটির মধ্যে আমরা ঢুকবো। তো এখানে আসার পর তারপর কি করতে হবে, ক্লিক অন ম্যানেজ SSL সাইট। তো দেখুন ইনস্টল অ্যান্ড ম্যানেজ SSL ফর ইউর সাইট। তো এখানে আমরা কি করব, ম্যানেজ SSL সাইটস এই লিঙ্কটিতে ক্লিক করব। তারপর কপি কন্টেন্টস সার্টিফিকেট, প্রাইভেট কি অ্যান্ড CA বান্ডেল। তো এখানে দেখুন 3টি ফাইল শো করছে। তো এই ফাইলগুলো এখান থেকে আমরা ডাউনলোড করব, তারপর এখানে বসিয়ে দেব। এখানে আসবো, আসার পর আমরা আমাদের একটু নিচে আসবো, আসার পর দেখুন ডোমেন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেনটি এখান থেকে সিলেক্ট করব। তো আমি আমার ডোমেনটি সিলেক্ট করলাম, আমার এই ডোমেনটি, যেহেতু দেখুন এখানে আমার wpmethods.com, এটি এখান থেকে করলাম। তারপর দেখুন সার্টিফিকেট CRT, তারপর প্রাইভেট কি, তারপরে CA বান্ডেল। এখানে 3টি বক্স শো করছে। এই 3টি বক্সের মধ্যে আমরা এই 3টি ফাইল বসিয়ে দেব। তো এখানে সিম্পলি আমরা এখানে কপি, এখানে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন কপি হলো। আমরা এখানে আবারও আসলাম, আসার পর এখানে সিম্পলি পেস্ট করে দেব CRT। তারপর আবার আসলাম, এটি হচ্ছে CRTর পর PEM, প্রাইভেট কি, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। আবার এখানে আসলাম, প্রাইভেট কি এখানে বসিয়ে দিলাম। তারপর আবারও ব্যাকে আসবো, এখানে একদম লাস্টেরটি, এখানে এইটিতে ক্লিক করব, এখানে ক্লিক করব কপিতে, আবারও আসলাম, এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো আপনি এক বক্সের কোড যদি অন্য বক্সে বসান তাহলে কিন্তু হবে না। তো আপনি মনোযোগ দিয়ে এখানে যেভাবে সিরিয়ালি সার্টিফিকেট, প্রাইভেট কি, তারপর CA বান্ডেল যেভাবে রয়েছে এভাবে আপনি সিরিয়ালি বসাবেন। বসানোর পর দেখুন ইনস্টল সার্টিফিকেট নামের একটি বাটন রয়েছে, সিম্পলি ক্লিক করবেন, একটু সময় নেবে। তো দেখুন SSL সার্টিফিকেট সাকসেসফুলি আপডেটেড এবং ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেট ইউজ SSL। তো আমাদের সাইটের সার্টিফিকেটটি আপডেট হয়ে গিয়েছে এবং আমরা ওকে বাটনটিতে প্রেস করব। তো এখন আমরা আমাদের সাইটটি এখান থেকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, দেখুন আমাদের এখানে কানেকশন সিকিউর। তারপর আমরা চাইলে অন্য ব্রাউজার থেকে আমরা দেখতে পারি, যেমন আমরা গুগল ক্রোম থেকে আমাদের সাইটটি আমরা ব্রাউজ করি এবং দেখব ওই ওয়ার্নিংটি শো করছে কিনা। তো দেখুন এখানে আমাদের কানেকশন সিকিউর দেখাচ্ছে, কানেকশন ইজ সিকিউর, ইউর ইনফরমেশন সব কিছু আমাদের সিকিউর হয়ে গেছে এবং আমাদের সাইটে পারফেক্টলি SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। তো এটি এভাবে থাকুক। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অনেক সময় আপনার এরর শো করতে পারে। তো এটি কোনো প্রবলেম নেই, এটি আস্তে ঠিক হয়ে যাবে। তো এটি পরে যদি পরক্ষণে এসে যদি আপনি এখান থেকে করেন তাহলে এখানে ঠিক হবে, কোনো প্রবলেম নেই। আপনি দেখবেন যে আপনার এখানে সার্টিফিকেটটি কানেকশন সিকিউর হয়েছে কিনা, এটি হলে আমাদের চলবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে SSL সার্টিফিকেট ইনস্টল করতে হয়। তো আরও অনেকভাবে SSL সার্টিফিকেট ইনস্টল করা যায়। আপনি চাইলে ক্লাউড প্লেয়ার দিয়েও আপনি SSL সার্টিফিকেট ফ্রিতে ইউজ করতে পারেন, cloudplayer.com। তো ওইটির ভিডিও টিউটোরিয়াল নিয়ে সামনে আসবো, ক্লাউড প্লেয়ার দিয়ে কীভাবে আপনার সাইট অপটিমাইজ করবেন এবং ক্লাউড প্লেয়ার নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।